তারপরে আমরা কি আজকে মক আপ করা দেখি কিছু ফটোশপ দিয়ে। মক আপ তো একটাও করা হয়নি না, প্র্যাকটিস করি না। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ জাহিদ ভাই কম। ও বই আপনারটা বানানো হয় না, আচ্ছা দিতেছি দি মানে। আচ্ছা তো দেখেন এই যে হলো কি আপনার হলো বিজনেস কার্ড ডিজাইন। তো বিজনেস কার্ড ডিজাইন এর আগে আমরা করছিলাম, দেখি বিজনেস কার্ড ডিজাইন যদি নেই, ডাউনলোডের মধ্যে থাকতে পারে। এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড, তাই না? এই যে আগে একটা ডিজাইন করছিলাম, এটার কি করি আমরা, এটা কি কাইটটা নিছিলাম। ও এটার ডিজাইনটা কই গেল ডিজাইন। আচ্ছা এই যে জায়গা, হ্যাঁ এই যে এটা। তো দেখেন যেহেতু ফটোশপের কাজ আমরা মকআপ করাগুলো দেখে পরে ডিজাইনে চলে যাই। তো দেখেন এইটা হলো ফ্রন্ট সাইড হলো কোনটা, এই যে এটা, আর ব্যাক সাইড এটা। ব্যাক সাইডে শুধু লোগো থাকে আর ই থাকে, এই জায়গায় লেখা আছে দেখেন। বেশিরভাগে আপনার হলো মকআপে লেখাই পাবেন যে ফ্রন্ট সাইড কোনটা। এই যে ফ্রন্ট সাইড, এটা হলো স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টের কাজটা হলো কি, এটা যদি আবার ক্লিক করে রাস্টার করে দেন, এটা কিন্তু রাস্টার হয়ে যাবে, বুঝতে পারছেন? আসলে এটা স্মার্ট অবজেক্টটা কাজ করে কি, এখানে ডাবল ক্লিক করলে এইটাই কি করবে, এখানে কিন্তু আছে, এইটার মধ্যে দিয়ে কি আরেকটা লেয়ারে নিয়ে আসবে। লেয়ারটা কিন্তু থাকবে সোজা, আর এখানে দেখেন এখানে কিন্তু বাঁকা আছে না, কিন্তু এটা হলো স্মার্ট অবজেক্ট করে কি এটা সোজা করা হয়েছে। কারণ কি আপনি তো বসাবেন সোজা, ওখানে গিয়ে কি এটা বাঁকা দেখাবে, এই কারণে আর কি এই সিস্টেমটা স্মার্ট অবজেক্ট করা হয়েছে। তো আমরা এই স্মার্ট অবজেক্টে এখানে এসে আমাদের যে ফ্রন্ট সাইডটা, যেমন এইটা ফ্রন্ট সাইড, এটা নিয়ে এসে ছেড়ে দিব। ছেড়ে দিলে এই দেখেন এইগুলো কার্ভ না, গত আমরা যে ক্লাসে দেখাইছিলাম ওটা কার্ভ ছিল না, হয়তো বা কার্ভ ছিল না। তো দেখেন এটা হলো কার্ভ, কিন্তু আসলে মূলত আপনারা স্কোয়ারে ডিজাইন করবেন, এটা হলো ব্লিডের মাধ্যমে কাটা হবে, বুঝতে পারছেন? ব্লিডের মাধ্যমে কাটা হবে। তো এইভাবে নিলেন, ঠিক আছে? নেওয়ার পর এখানে রাইট বাটন ক্লিক করলেন, একটু গোলা গোলা দেখা যাচ্ছে, এটা জেপিজি ফাইলের জন্য। এখন দেখেন এই যে ক্রস চিহ্ন দিলে এখানে ইএস লেখা আসবে যে এটা সেভ করবো আর কি। তো ইএস দিয়ে দিবেন, দেখেন এটা সেভ হবে কোথায়, এই যে জায়গায় এসে। তো এখন দেখেন এটা কিন্তু কোণায় আসে, এই যে এইগুলা যেমন কার্ভ আসলো না, তাই না? তো এটা আবার কার্ভ, অনেকগুলো কার্ভ অটোমেটিক আসবে। যদি না আসে তাহলে কি করবেন, এই যে অল্টার চেপে এই যে এই দুই লেয়ারের এখানে কি আপনি এটা ইন করে দিবেন, এই লেয়ারটা দেখেন এই যে এখান থেকে কি কেটে গেল না, কেটে গেছে। মানে কি এই যে লেয়ারের আর্টবোর্ড এটার মধ্যে এটা কি ঢুকিয়ে দিলাম, তার মানে এই জায়গায় কিন্তু আপনার হলো বাকি যে ইটা আছে, জায়গাটা আছে, কর্নার গুলো ওইটা আসবে না, কারণ এটা কি রাউন্ড শেপ, আর এটা কি যদি না দেই তাহলে কর্নার শেপ আসবে। এখন যদি আবার ক্রস দিয়ে ইএস দেই, দেখেন সুন্দর হয়ে গেল না? এই তারপরে আবার দেখেন এটা হলো ফ্রন্ট সাইড, ব্যাক সাইডটা আমরা নেই, এই যে ডাবল ক্লিক করলাম, দেখেন এরকম আসলো। তো এইগুলো আমি হোয়াটসঅ্যাপটা লগ ইন করে দিয়ে দিতেছি, আপনারা বাসায় বসে এগুলো ডাউনলোড করে নেবেন। আসলে মকআপ গুলো এখন পাওয়া যায় না, আগে এক সময় পাওয়া যেত, এখন মকআপ গুলো পাওয়া খুব টাফ। আমার পেন ড্রাইভের জায়গা কম, এই কারণে বেশি টানতে পাই নাই, অল্প কটা আনছি। তো যাদের বেশি লাগবে মনে করেন তারা কি করবেন, নক দিয়ে আমি হলো বাসায় বসে দিয়ে দিব না। আপনারা কাজ করি, আপনার বাসায় আপনারা কাজ করেন, আপনারা আমাকে বাসায় কেউ ফোন দেন রাতে 10টার দিকে, ঠিক আছে? তাহলে আমি বাসায় আরো বেশি আছে, তো ওইগুলো আমি আপলোড দিয়ে দিব না। আপনার হলো আমাদের যে গ্রুপ আছে ওখানে আপলোড দিয়ে দিব না, ওখান থেকে ডাউনলোড করে নিন। কারণ 2-3টা আনছি জাস্ট দেখানোর জন্য, পেন ড্রাইভ 8 জিবি, তার মধ্যে আবার হলো উইন্ডোজ দেওয়া। তো দেখেন এটা এইভাবে করার পর কি করবো, আমরা এটা সেভ করবো, এই যে সেভ, ঠিক আছে? সেভে গিয়ে সরি সেভ অ্যাজ দিব। আচ্ছা সেভ অ্যাজ দিয়ে ওটা সেভ হইতেছে, সেভ হোক।
জাস্ট একটু কি মানে ফটোশপের মোকাবের কাজ জাস্ট একটু কি দুটো পিক্সেল জাস্ট হ্যাঁ হ্যাঁ অ্যাড করে নিতে হয়। যা বানানোর তারা কিন্তু বানাই দিছে, এটা বানাইলে তো অনেক সময় লাগতো তাই না? এই যে স্টেপগুলো দেখছেন মনে হইতেছে না রিয়েল টেবিলের উপর রাখা। তো এই জিনিসটা আসলে মনে হয় এত হ্যাং করতেছে এটা। আচ্ছা এটা জেপিজি মোডে সেভ করে রাখবেন, বুঝতে পারছেন? সেভ হইতাছে, এই যে সেভ হইলো। আচ্ছা এই যে সেভ এস দিয়ে জেপিজি মোডে সেভ করবো আমরা, জাস্ট এতটুকুই কাজ। পিক্সেল আকারে এই যে আমরা ডেস্কটপে রাখি, ডেস্কটপে রেখে সেভ করি। মোকাবের সোর্সিং এর ওয়েবসাইট আছে দেখেন দেখেন এখানে এখানে কোথায় আছে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ এই দেখেন এটা যদি আপনি কখনো এই যে দেখেন ডিজাইনটা যখন এইভাবে দিলেন দেখেন অনেক সুন্দর লাগতেছে তাই না? আর যদি আপনি এইভাবে যদি এই ফাইলগুলো পাঠান ডাইরেক্ট কর্নার যে ফাইলটা, ওই ফাইলটা পাঠালে কি অতটা ভালো লাগতেছে না, মানে রিয়েলিস্টিক লাগতেছে না। মকআপ করার জিনিসটা এটাই যে প্রেজেন্টেশন বলে না অনেকে, প্রেজেন্টেশন বা রিয়েলিস্টিক জিনিসটা ফুটে তোলে। এই গেল হইলো আপনার হইলো বিজনেস কার্ড মকআপ। তারপর আরো দেখি আরো মকআপ আছে এখানে, যেমন এটা কেটে দেই, আমরা একটু ব্যাগে আসি। দেখেন এখানে বিজনেস কার্ডের আরেকটা আছে, যেমন এখানে এই যে এটা। আচ্ছা একটা কোশ্চেন ছিল যে ভিজিটিং কার্ডগুলো আমরা তৈরি করতেছি বা করব, এগুলোতে আমরা নামগুলো কি দিব? এগুলোতে যদি আমরা এতে বিহান্সে আপলোড করব, বাই ডিএফএল করবেন আপনার যে গেট ইন গ্রাফিক রিভারে যা যা দেওয়া আছে, গ্রাফিক রিভার তো দেখছেন তাই না? ওটা কিন্তু আপনার কারো ফোন নাম্বার কিন্তু মেনশন করা নাই, 1 2 3 দেওয়া আছে, ওইগুলাই আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা হবে না। কারণ আপনি যদি কোনো একটা ফোন নাম্বার দেন সেক্ষেত্রে কি আপনার অনেক সময় কি কোনো একটা ইসে দিলেন, আপলোড দিলেন, বিহান্সে দিলেন, বা আপনার হলো পোর্টফোলিওতে দিতে পারেন, সেক্ষেত্রে কি আপনার হলো অ্যাকাউন্টটা নষ্ট করে দেয়। নাম ওইভাবে দেওয়া যাবে না? নাম দিতে পারেন কিন্তু কন্ট্যাক্ট নাম্বার, জিমেল নাম্বার ওইভাবে দিতে পারবেন না। জিমেল নাম্বারটা এখানে যেমন দেওয়া আছে yourwebsite.com, yourgmail.com, তাই না? এইভাবে দিতে হবে। তো দেখেন এটা কিন্তু কর্নার দিয়ে ফ্রন্ট সাইড, এই দেখেন প্লেস ইট ডিজাইন হেয়ার লেখা আছে। এখানে যদি আবার একটা ক্লিক করি, ক্লিক করার পর আমাদের ডিজাইনটা চলে গেলাম, ডিজাইনটা চলে যায়। ফ্রন্ট সাইডটা নিয়ে আসি, এই ফ্রন্ট সাইডটা টেনে এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দিব। এই দেখেন একটু কম বেশ থাকবে অবশ্যই। এটা কি করবেন, আপনার শিপটলটা চেপে একটু বড় করে দিবেন, মানে এটা অ্যাডজাস্ট করে দিবেন। এটা একটু বাড়াও দিতে পারেন, সমস্যা নাই, কারণ আমরা তো বিলিট এরিয়া সহকারে কি ডিজাইনটা করছি তাই না? একটু কম বেশি দিয়ে এইভাবে অ্যাডজাস্ট করে নিয়ে পরে কি করবেন, এটা সেভ দিবেন। তাহলে দেখেন এই যে এখানে চলে আসছে। এটা রাউন্ড করা নাই, এটা রাউন্ড করা নাই, এটা হলো ফ্রন্ট সাইড দিলাম, এটার মধ্যে ব্যাক সাইডটা দিই। জাস্ট এইভাবে ক্লোজ দিয়ে ইউজ দিবেন, তাই শেষ। এটাকে কি করবেন, জেপিজি মোড করবেন। এখন দেখেন আপনারা এখানে কিন্তু এই মকআপের যে ফাইলটা আছে পিএসডি ফাইল, এখানে কিন্তু কিছু চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি এই পিসের যে কালারটা, এটা যদি চেঞ্জ করতে পারেন, এই যে কালার এখানে এসে দেখেন কি কালার চাচ্ছেন। এই যে ধরেন ব্ল্যাক কালার চাচ্ছেন হালকা, কারণ বেশি ব্ল্যাক রাখলে তো শ্যাডো গুলো দেখা যাবে না। এই দেখেন চলে আসছে। আবার চাইলেন যে না মিষ্টি কালার লাগবে হালকা, এই দেখেন। এইভাবে কি আপনার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারেন। আরো অনেক কিছু চেঞ্জ করা যায়, তো অত বেশি কিছু দেখালাম না, কারণ এগুলো আস্তে আস্তে শিখে যাবেন আপনারা। কারণ এই যে কাজগুলো অ্যাডজাস্টমেন্ট এগুলো সব, এই যে যেমন এটা লাইটিং, দেখেন লাইট চলে যাবে, এই যে কিছুটা চেঞ্জ। হ্যাঁ এগুলো সবকিছু একসাথে বসে এই মকআপটা তৈরি করছে কোন এক ডিজাইনার, তো সে মকআপ হিসেবে এটা বানাইছে। আপনারা চাইলেও মকআপ বানাইতে পারেন আস্তে আস্তে কাজ করে, যখন আপনারা ইউটিউব ঘাটাঘাটি করলে দেখতে পারবেন মকআপ কিভাবে বানায়। আবার এই গেল এইটা, তারপরে আসি অন্য একটা ডিজাইন আছে যেমন সোশ্যাল মিডিয়া। দেখি এখানে সোশ্যাল, এটা ফ্ল্যাট ডিজাইন সম্ভবত, দেখি ফ্ল্যাট ডিজাইনটা। দেখেন ফ্ল্যাট ডিজাইনটা কি বাঁকা হয়ে টেবিলের উপর পড়ে আছে তাই না? এই দেখেন রিপ্লেস ইউর ডিজাইন হেয়ার, তাই না? এখানে লেখা আছে, এটা ক্লিক করবেন, এই দেখেন সোজা চলে আসলো। আমরা গতকালকে কি আমরা ডিজাইন করছিলাম, হ্যাঁ ধরেন এই যে এটাই কালকে ডিজাইন করছিলাম, ওটা মানে এই যে সেভ করে নেয়, জেপিজি সেভ করে নেয়। আচ্ছা এটাই দিই, এটাই ধরেন আপনার কি জেপিজি ফাইল সেভ করবেন তাই না? এটা এইভাবে টেনে অল্টার শিফট ধরে এভাবে টেনে এইভাবে নিল। এখন দেখেন এখানে একটু নিচের দিকে নিয়ে আসি, আবার দেখেন এখানে নিচের দিকে কিন্তু চলে গেল তাই না?
তো সেই ক্ষেত্রে আমরা কি করি, এখান থেকে একটু মাইনাস করে নেই। হ্যাঁ, এটা একটু উপরে হালকা, বেশি উঠাবো না, এই হালকা উঠে যাবে, বেশি চাপলে যাবে, একটু কম বেশ থাকবেই। ডিজাইন এগুলো সাইজগুলো একটু 19-20 থাকবে। আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নিয়ে কি সেভ করে দেবেন। দেখেন এই যে খুব সুন্দরভাবে কি পড়ে গেল, বুঝতে পারছেন? তো বেশিরভাগই আপনারা দেখবেন প্লেস ইউর ডিজাইন, রিপ্লেস ইউর ডিজাইন, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড এরকমই লেখা থাকে। এগুলোই হলো মকআপ। আর অন্যান্য ক্ষেত্রে এগুলো যখন পাবেন না, কিছু কিছু মকআপ ফাইল ফ্রি দেখাবে, কিন্তু ডাউনলোড করলে এই সব জিনিসগুলো পাবেন না। সেগুলো কি আপনার মকআপ না, ফলস। সোশ্যাল মিডিয়া মকআপ দেখায় একটা, এ দেখেন সোশ্যাল মিডিয়া মকআপ 3টা, তাই না? 3টা, এই দেখেন 3টা কিন্তু ডিজাইন দেওয়া আছে। তো দেখেন এখানে প্লেস দিলাম, এখানে কি করব আমরা, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন নিয়ে আসি। সোশ্যাল মিডিয়া পোস্ট, এই যে এটা মনে হয় গত ক্লাসে করছিলাম। আচ্ছা, এটাই নিয়ে আসি। এইভাবে বসাই দিলাম। দেখে এটা একটু বেশি জায়গা আছে, দেখে এটা ইয়েস দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে চলে আসছে, তাই না? আবার এখানে এটা, এই নিচের এটা হলো লেখা। এগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। তিনটাই দিতে হবে আপনার, তিনটাই আপনি চাইলে আলাদা দিতে পারেন। তবে যখন একটা ডিজাইন করবেন ক্লায়েন্টকে, একটা ছবি দিয়ে করবেন, আর বিভিন্ন অ্যাঙ্গেল ছোট বড় দেখা যাবে। আর যদি চান না যে আমি কি আপনার 3টা ডিজাইন করলাম ক্লায়েন্টের জন্য, তো 3টাই দিয়ে দিবেন একটার মধ্যে, যেহেতু একটার মধ্যে অপশন আছে 3টা দেওয়ার। দেখেন এটা কিন্তু নিচে চলে আসলে, এটা কি উপরে রাখবো সবাই, এই যে উপরে রাখলাম। হ্যাঁ, এটার মধ্যে অ্যারেঞ্জ নাই, ওই কাজটাই আমরা কি ম্যানুয়াল ভাবে করি। দেখেন এইসব ক্ষেত্রে কি অনেক সময় ছোট বড় হবে, আপনি কন্ট্রোল-T চেপে এই যে এটা একটু বাড়াই দিবেন, অ্যাডজাস্ট করে নেবেন। অবশ্যই এগুলো কি অ্যাডজাস্ট করবেন, একটু ঝুম করে দেখবেন ঠিকঠাক আছে কিনা। এন্ডিয়া একটু বেশি গেছে, এই যে নিয়ে আসলেন, ওকে দিলেন, কারণ ঠিকভাবে বসাইলে কি ওখানে ঠিকভাবে দেখা যাবে। আবার এই যে ব্যাকগ্রাউন্ডটা মিলতেছে না, ব্যাকগ্রাউন্ডের কালারটা, চাইলে এখানে ডাবল ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য একটা কালার দিয়ে দিতে দেন, তাই না? এখন ভালো লাগতেছে না, ফুটছে না? তো এইভাবে কিছু কিছু কাজ এইভাবে করবেন। এগুলো আমি আপনারা একটু হোয়াটসঅ্যাপে ফোন দেন, রাতে দিয়ে দিবেন বাসার থেকে। তো এই গেল এইটা। তো আর কিছু দেখাইতে হবে ইসে ফটোশপের, আমরা কোন একটা ডিজাইনে চলে যাই। মুকআপ যেগুলো আজকে পেন ড্রাইভ আছে এগুলো তাহলে এই ডিভাইসে রেখে দেন। 3টা নিয়ে লাভ নাই, তারপরে দিয়ে যাই। 2-3টা আছে, দেখেন এই যে 2টা আছে এখানে। আপনার হলো এই কটা, এগুলো পেন ড্রাইভে জায়গা কম, এই কারণে কমই নিয়ে আসছে। তো এই গেল, চলেন আজকে একটা ডিজাইন দেখি। মোটামুটি 7:40 বাজে, আমরা সিম্পল ডিজাইনে দেখবো আজকে। আজকে আমরা ওয়েব ব্যানার গুলা ডিজাইন করা শিখবো, এটা সময় কম লাগবে মোটামুটি। দেখেন দেখেন আজকের পত্রিকা, তারপর প্রথম আলো, তারপরে এরকম অনেক আছে, ডেইলি স্টার, তাই না? তাদের মনে করেন অনলাইন পত্রিকা আছে। আগে তো মানুষ পেপার করতো, আর এখন তো পেপার আছে কিন্তু অত একটা জনপ্রিয়তা নাই। তো এই জানেন তারা কি করছে, ওয়েবসাইট বানাইছে। কেউ যদি পড়তে ইচ্ছা করে তাদের ওয়েবসাইট ভিজিট করলে, এ দেখেন এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ছে না, মানে তাহলে বাড়বে না আর কি। এপ্রিলে বাড়ানোর কথা ছিল। আজ মঙ্গলবার জ্বালানি বিভাগ থেকে বিপিসির চেয়ারম্যানকে পাঠানো অফিসে আদেশ জানানো হয়। বর্তমান মূল্য প্রতি লিটার 100 টাকা, অকটেন 120 টাকা আছে, পেট্রোল 116 টাকা ও কেরোসিন 112 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তার মানে ভালোই খবর। আমি ভাবছিলাম যে বাড়বে, তো বাড়ে নাই। তো দেখেন এই জায়গায় যখন আসলাম, এই যে সাথে সাথে কিন্তু এই যে একটা কি আপনার অ্যাড আসলো, তাই না? এই অ্যাড আসলো। তো এই অ্যাড গুলা কি আপনার হলে বানাইছে, কেউ না কেউ বানাইছে এই অ্যাড গুলো।
ভিডিও অ্যাড না, এটা হলো আপনার ফটোশপ দিয়ে বানানো যায়, আমরা ফটোশপ দিয়ে বানানো শিখবো আজকে, ঠিক আছে। এই যে দুইটা পিকচারকে হচ্ছে কি আফটার বিফোর করে রেখেছি। হ্যাঁ, আফটার বিফোর করছে। আবার নিচে আছে দেখেন, এই যে একটা, এটাও কিন্তু অ্যাড আসছে, কিন্তু এটা কোনো কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে না। দেখেন এই যে এখানেও একটা আসছে, ঠিক আছে। এই যে অনেক কিছু দেখেন না, আপ ডাউন করবে, অনেক কিছু আপ ডাউন করবে না। তো এইগুলো কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে আপ ডাউন করতে হয়, সেটাই আমরা দেখবো। এটাকে বলা হয় মোশন গ্রাফিক্স অনেকটা, এটা ফটোশপ দিয়ে করা যায়, ঠিক আছে। মোশন যে গ্রাফিক্স, এটা তো সাধারণত করা হয় আপনার হলো প্রিমিয়াম প্রো দিয়ে করা হয়, না প্রিমিয়াম প্রো না, সরি, আফটার ইফেক্ট দিয়ে করা হয়। তো আফটার ইফেক্ট দিয়ে করা হয়, কিন্তু আপনার বেসিক যে কাজগুলো ওইগুলো ফটোশপ দিয়ে করতে পারবেন। এই কারণে যেহেতু ফটোশপ চাইলেন, ফটোশপ দিয়ে আমরা কাজটা দেখি। তো এই জন্য আমরা ফটোশপে ওপেন করে নেই। আর আমরা যেহেতু ডিজাইন করবো, অবশ্যই কি আমরা graphicreaper.com থেকে আইডিয়াগুলো নিব, কারণ এই ডিজাইনগুলো কি আপনার পোর্টফোলিওতে দিতে পারবেন। যদি আপনি এইটা করেন, তাহলে সেই ক্ষেত্রে কি আপনি কোথাও ব্যবহার করতে পারবেন না, সেক্ষেত্রে কপিরাইট ইস্যু আসবে, কারণ এটা কেউ না কেউ করছে। আর এই যে ডিজাইনটা, এই ডিজাইনগুলো আপনার কি না আসবে না। এগুলো আপনার নিয়ে বিভিন্ন দেখেন অনেক ধরনের ওয়েব ব্যানার আছে। ওয়েব ব্যানারে কিন্তু অনেক ধরনের সাইজ আছে। আমরা এই সাইজটা বেশি ঘুরবো না, এই যে 18 160x600, এইগুলো অনেক সময় বলা হয় গুগল অ্যাপ, অনেকে হ্যাঁ পিক্সেল, অবশ্যই পিক্সেল হবে ওয়েবসাইটের, যেহেতু পিক্সেল ওয়েবসাইট আপলোড হবে, এটা তো আর প্রিন্ট হবে না। হ্যাঁ, মূলত প্রিন্টের ক্ষেত্রে হয়। তো দেখেন এখানে 160x600 আছে, 120x600 আছে, 300, 250 আছে, অনেক ধরনের সাইজ হয়। এগুলো গুগল অ্যাপস নামে পরিচিত, ঠিক আছে। তো এটা দেখেন এখানে 480 কত সাইজ, এরকম একটা আছে। এখানেও দেখেন, এখানে আছে কত 728x90, এই 728x90 একটু বড় বড় আছে, এটাই আমরা করবো। কারণ দেখেন ডিজাইন কিন্তু একই, বিভিন্ন সাইজে এগুলো করতে হয়। অনেক সময় দেখা গেল বিভিন্ন প্রতিষ্ঠানে কি অ্যাড রান করতে গুগলে অ্যাড রান করতে চাইলে এই সাইজগুলো লাগে, এইগুলো দেশে অ্যাড রান করে। তো বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে কি দেখা যায়, যেমন আমরা এই ওয়েবসাইটে দেখলাম এই যে একটা সাইজ, এই যে একটা সাইজ, আবার দেখবেন একটু পরে আসি এই যে একটা সাইজ, এটা কিন্তু অ্যাড দেওয়া, এই যে আবার চেঞ্জ হয়ে গেল না, এই যে এই সাইজটা ক্লিক করুন। এই ক্লিক করলে কিন্তু আপনাকে তার কাছে নিয়ে যাবে। এই যে আজকের পত্রিকা, আবার এটা আবার একটু স্ক্রল করলে দেখবেন আবার চলে আসবে, এই যে নিচে একটা চলে আসলো, ঠিক আছে। এইটা মূলত এই জন্য ব্যবহার করা হয়, প্রতিষ্ঠানের অ্যাড দেওয়ার জন্য ব্যবহার করা হয়। যেমন সোশ্যাল মিডিয়ার ডিজাইন আছে না, অনেকটা ওরকমই, কিন্তু এটা হলো কি গুগল অ্যাপসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু এই জায়গায় একটু সিস্টেম আছে। সিস্টেমটা কি আমি দেখাচ্ছি। দেখেন আমরা ক্রিয়েট নিউ এ যাব, তারপর এখানে কি আর্টবোর্ডের সাইজ নিয়ে নেব, অবশ্যই কি পিক্সেলে থাকবে, তাই না, পিক্সেলে। তো এখানে দেখেন আমরা কত নিব, 728x90। দেখেন 728, এখানে কি উইথ 28, হ্যাঁ ও ওখানে 728, তাই 728 728x90 সাইজটা নিলাম। তো দেখেন এখানে 72 রেজুলেশন রাখবো অবশ্যই, কারণ আপনাদের আগে বলছিলাম ওয়েবসাইটের যে ব্যানারগুলো হবে, অ্যাডগুলো হবে, সেগুলো কি 72। আর এখানে কি 8GB রাখবো, তাই না। তারপর দেখেন 8 বিট সবকিছু ঠিক আছে। তো এখানে কি আমি ক্রিয়েট করে দিব, সবকিছু ঠিক থাকবে। দেখেন এই যে আমার কি চলে আসলো সাইজটা। দেখেন এটা অবশ্যই 72 কি জন্য রাখলাম, যখন আমরা সেভ করব জেপিজিতে তখন এই বুঝবো এটা কি জন্য 72 রাখলাম। তো দেখেন এই ডিজাইনটা যদি করি আমরা, এই ডিজাইনটা একটু দেখি কিভাবে করছে। কোন একটা কি আমরা স্ক্রিনশট নিলাম, সেভ করে জিনিসটা, কপি করে ওখানে পেস্ট করা যায়। হ্যাঁ অবশ্যই কপি করে করা যেত, আমি সেভ করে নিলাম।
আসলে আমি যদি চেষ্টা করি নিজের মন মতো কিন্তু একটা ডিজাইন করতে পারবো। আসলে এই বারবার এই জিনিসটা দেখানোর একটাই কারণ, জানি আপনারা এইভাবে জিনিসগুলো কপি করেন, কপি করতে করতে কিন্তু অভ্যস্ত হন, তারপরে যেন ডিজাইন আইডিয়াগুলো আসে। তো দেখেন এখানে কিন্তু লক করলাম, লক করার পর দেখেন এখানে কি কি আছে, তেমন কিছুই না কিন্তু, তাই না? এখানে একটা হেডলাইন আছে, এখানে একটা শেপ আছে, এখানে একটা ছবি আছে, ছবির উপর আবার ডট ডট দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, মনে হইতেছে কি অনেক কিছু হার্ড, আসলে হার্ডই আপনাদের জন্য, তো যারা পারবেন তাদের জন্য আর সমস্যা নাই। তো দেখেন এইগুলো শেপ দিয়ে আঁকা হয়েছে, যেমন আমি এখানে রেটিঙ্গাল শেপ নিয়ে এই যে হেডলাইনের যে শেপটা এটা নিয়ে নিচ্ছি, এটার জন্য এখান থেকে দেখেন এইভাবে নিয়ে নিলাম। তো দেখেন এখানে কি এটা অফ করে দিব, তাই না? আবার এটা অফ করে দেবো, কারণ এখানে কি কালারটা দিতে হবে এই যেটা। তো এখানে আইড্রপার দিলে আসলে এই কালারটা আসবে না, দেখেন আইড্রপার দিছি, এটা কালার আসছে, এখানে আসছে। তো এই কালারটা নিতে হলে কি করতে হবে, এই যে প্রপার্টিস এখানে, এই যে দেখেন এখানে কি এই শেপের মেনুগুলো দেখা যাচ্ছে না? তো এখান থেকে আপনি কি করবেন, এটা ক্লিক করবেন, এই দেখেন এখন পাইতেছেন কালারটা, বা এখন না হইলেও এখন দেখেন এই যে দেখেন আইড্রপার টুলটা আছে, এখন যদি এটা ক্লিক করেন তারপরেও চলে আসবে। তো দেখেন এখানে কিন্তু চলে আসছে, দেখেন ডাইরেক্ট কিন্তু এখানে ইন হয় নাই, যখন এখানে ক্লিক করবেন এই যে এখন আসলো। বুঝতে পারছেন? এই জিনিসটা একটু সমস্যা করে ফটোশপের ক্ষেত্রে, এই জন্যই আমরা কি করি সাধারণত আপনার ইলাস্ট্রেটরে এই ডিজাইনগুলো করি। তো দেখেন এই যে এটা করে ফেললাম। তো ইউর হেডলাইন দেখেন এখানে অবশ্যই আমরা কি ছবির নিচে দেওয়া আছে, তাই না? এখানে কি ফন্ট ইউজ করছে, এই দেখেন ফটো লিঙ্কগুলো দিয়ে দিছে, এই যে ফটোগুলো লাগবে আছে, নাই এটা নাই, এটা লাগবে না। আচ্ছা, আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ দিয়ে দেখি ফটোগুলো পাই কিনা, পাইলে ডাউনলোড করবো, না পাইলে দরকার নাই। আর এখানে কি আপনার ফন্ট দিছে, দেখেন মাইরিড প্রো দিছে, মাইরিড প্রো, এটা সাধারণত কম্পিউটার মধ্যেই থাকে মাইরিড প্রো, ঠিক আছে? এটা কম্পিউটার মধ্যে থাকে, এটা স্টার ডাউনলোড করা লাগবে না। মাছের ছবি ছিল, আসলে নাই এখানে মাছের ছবি, তো আমরা অন্য কোনো একটা ছবি দিব, এগুলো আর দরকার নাই। পাইলেন, না পাইলে তো দরকার নাই। তো দেখেন এখানে ইউর হেডলাইন হেয়ার, এখানে ক্লিক করব, ক্যাপস লক দিব, ইউর হেডলাইন দেখেন এটা ছোট করতে হবে। তো এখানে ক্যারেক্টারে যাই, এটা ছোট করি। আর এখানে কি মাইরিড প্রো, মাইরিড মাই, হ্যাঁ এই দেখেন মাইরিড প্রো চলে আসছে, বোল্ড, ঠিক আছে? এই যে বোল্ড। এখন দেখেন এখানে স্পেস গুলো বেশি দেখা যাচ্ছে, মানে এটা স্পেস গুলো বাড়াই নিয়েছিলাম। তো আমরা উইন্ডো মেনুতে দিয়ে কি করব, ক্যারেক্টার চলে যাব, এই যে ক্যারেক্টার। দেখেন এখানে কি কি সমস্যা, এটাও সমস্যা, আবার এখানে আরেকটা, এই যে এইটা কি করতে হবে, আমাদের 0 দিতে হবে, এই যে দেখেন চাইপে গেল। আবার এটাও সমস্যা, এটা মানে আমরা চেঞ্জ করছিলাম হয়তোবা আগে, ওইভাবে আছে, ঠিক আছে? হ্যাঁ রাইট। তো এই আর কি, এটাও 0 করে দিব, হ্যাঁ এগুলো 0 করে রাখবো, আর এইগুলো 100% থাকবে, ঠিক আছে? এখন পারফেক্ট ইসে আছে, কিন্তু এটা আরো ছোট করতে হবে, তাহলে সেক্ষেত্রে এটা করে একটু ছোট করে দিব। এটা মনে হয় সাধারণত 22 রাখা হয়েছে, 22 হইতে পারে। দেখেন মোটামুটি 22-এ কি হয়ে গেছে, একটু চাপাই দিছে মনে হচ্ছে, তাই না? এই সাইডটা একটু চাপাই দিছে, তো চাপাই দিলে আমরা পারবো। এই যে আপনার এখানে গিয়ে এই যে এটা চাপাই দিলাম, এই যে মিলে গেছে। তো এই কাজগুলো করে অবশ্যই, এইগুলো এই কারণে বারবার দেখাইতেছি, আসলে একটা জিনিস লেখলেই হয় না, লেখার মধ্যেও কিন্তু একটা আর্ট আছে, এই আর কি। তো দেখেন উপরে কাজটা শেষ মোটামুটি, এই যে এটা এই যে শেষ। তো আমাদের এই দুইটা কাজ শেষ। এখন দেখি নিচে আসি, নিচে হলো লোরিয়াম ইপসাম, এই কথাটা লিখে দিছে। তো আমি এখানে লিখেও দিতে পারি, বা লোরিয়াম ইপসাম কি অলরেডি চলে আসছে, দেখেন লোরিয়াম ইপসাম, তারপরে DOL DO, ওটা এরকম আসতেছে, এখানে DOLOR ডলার, আবার কি এরকম আসছে,
আচ্ছা লোরিয়াম ওয়েবসাইটে যাই। লোরিয়াম ইসলাম টেক্স, এই প্রথম লেখাটা নিয়ে নেই। তো দেখেন এখানে এটা নিয়ে এখানে ওর দেওয়াই আছে তাই না, আমি এখানে নিয়ে নেই। আর এটা অবশ্যই কি বোল্ট হবে না, মিডিয়াম হবে বা রেগুলার দিন। আরো ছোট হবে, এটা মানে 18 বা এরকম 16 হইতে পারে, 14-16, 16 রাখলাম। আচ্ছা দেখি এটা কোন জায়গায় সমস্যা হইল। মাই রিড প্রো, এখানে সব কিছুই তো ঠিক আছে। আচ্ছা এখানে ক্লিক করে আমি এই কালারটা দিয়ে দিই, এই কালারটা এখানে দিচ্ছি। আচ্ছা এইটা একটু ডার্ক কালার, হ্যাঁ এখান থেকে দিয়ে দিই। তো দেখেন এখানে প্রথম লাইনটা কিন্তু বোল্ড রাখছে, পরের লাইনটা একটু রাখছে। তো এটা পুরো প্রথম লাইনটা আমি জাস্ট প্রথম লাইনটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে কি করব আমরা বোল্ড করে দিব, আর পরের লাইনটা কি নরমাল থাকবে। তো দেখেন প্রথম লাইনটা কিন্তু এই ফন্টটা ইউজ করে নাই, কারণ বেশি মোটা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কিন্তু অন্য একটা ফন্ট ইউজ করি এখানে, যেমন মুনসুরাতে ইউজ করি, মুনসুরাতে ইউজ করে এখানে মুনসুরাত এক্সট্রা বোল্ড আসলো। আচ্ছা মুনসুরাত, এখানে দেখি অন্য কি ফন্ট আছে, অনেক ফন্ট আছে। মুনসুরাত সেমি বোল্ড, হ্যাঁ হ্যাঁ এরকম একটা দিয়ে দিলাম। তো এটা আরো ছোট করতে হবে, এত না, তাহলে এটা মনে হয় 12 রাখা হয়েছে। দেখি 12 রেখে ফন্টগুলো ভেঙে নষ্ট একজাস্ট এরকম লাগতেছে। আচ্ছা দেখি এটা ফন্টের কারণে নাকি, এখানে মনে হয় কোনো একটা সমস্যা হতে পারে। এটা অফ করে দিই, এবার ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে। তো আর একটু বড় রাখছে ওনারা, একটু বড় 14 রাখি, 14 রাখলে হইতেছে না, আসলে ছোটই রাখতে হবে 12। আর এখানে মুনসুরাত, হ্যাঁ এভাবে রাখি। তো এই মোটামুটি নিচের হেডলাইনটা আমরা লিখে ফেললাম। এখন দেখেন এই যে অফার, তাই না, এখানে অফার আছে, এইগুলো অফ করে দেখতে হয়। এই যে অফারে, তো স্পেশাল অফার, আমরা স্পেশাল অফারটা টেক্সটে লিখে দিব, এই যে স্পেশাল অফারটা। হবে ফাঁকা স্পেস মাইনাস আছে উপরে নিচে, তাই না, উপরে নিচে টাইপ। তো আর একটু বোল্ড ব্ল্যাক করতে পারি, আর এটা কালারটা কি আপনার সাদা করে দিতে হবে, সাদা। তো এখন কন্ট্রোল টি চেপে এটাকে আমরা রোটেট করে দিব, ওটার আগে নিচেরটা। উপরের লেখাটা একটু বড় করে দেই।
তো এই যে এই লেখাটাই আমরা কি লিখে দিলাম, এই যে স্পেশাল, আর একটু রোটেট করতে হবে। হ্যাঁ, ফাটা দেখা যাবে, কারণ এটার কিলোবাইট কিন্তু অনেক কম হইতেছে, বুঝতে পারছেন? এই কারণে এরকম দেখা যাচ্ছে 72 দেওয়া যায়, এই কারণে এটা এরকমই আসবে। এটা যদি কেবি শো করে, এখানে কেবিটা দেখি, এই দেখেন ডকুমেন্ট সাইজ দেখেন এখানে কত হয়েছে, 192 কেবি এসছে মাত্র, মানে এটা খুবই হালকা, এই কারণে এমন দেখা যাচ্ছে। তবে ওয়েবসাইটে যদি আপনি আপলোড দেন তখন আর সমস্যা হবে না, তখন চকচকে করবে। দেখেন অফার এলিমেন্ট, হ্যাঁ পিন্টারেস্টে ভালো পাওয়া যায়। তো দেখেন অফার এলিমেন্ট লিখে সার্চ করলাম, অনেক আছে। এটা ডাউনলোড করা আছে মনে হয়, আমরা তো ইয়ে করছিলাম। করছেন? হ্যাঁ, ডাউনলোড ফাইল এই যে 25%। এটা জেপিজি দিয়ে ই করছেন তো, জেপিজি দিলে তো সমস্যা, সবকিছু ই করা যায় না। হ্যাঁ পিএইচডি ফটোশপে এই সময়টা লাগতেছে, ইনস্টিটিউটের ছাত্র হলে কিন্তু পরে যে হুম হুম আমরা ঠিক গুগলে সার্চ দিব, এই যে পাইতে পারি। অনেক সময় না পাইলে এই যে দেখবেন, এই যে অনেক রেজাল্ট আসে তো, লেখা ভাইটাল। আমার খেয়াল আসছে লেভেল ডিজাইন, ঠিক আছে এবার মনে পড়ছে। লেভেল ডিজাইন কালেকশন, এই যে এই জিনিসটা কি করবেন আপনারা, কপি করবেন। এখান থেকে তো ফ্রি ডাউনলোড করা যায় না, তাই না? এখান থেকে এটা কপি করে, হ্যাঁ নামটা মেন আর কি বের করতে হবে, এইভাবে আর কি নামটা বের করে এখান থেকে ইন্টার দিলে এখানে এই যে এখন এই জায়গায় আসবে, লেভেল টাইপের আসার কথা, পিএইচডিতে নাই মানে, তাহলে এটা কি এআই তে আছে সম্ভবত, দেখি অল ইমেজ দিয়ে দিই। প্রমোশন ডিজাইন শুধু রাখি দেখি, ব্যাপার যে এই টাইপের কি নাই ডিজাইন, অবশ্যই আছে থাকবে,
আচ্ছা, এটা আপনার সময় নিয়ে খুঁজে দেখবেন। আমি এখান থেকে ডাউনলোড করি। শুনে অল্টার চেপে এই যে কালারটা পিক করে বড় করে নেই। হ্যাঁ হ্যাঁ, আবার যদি বেশি সময় মানে এগুলো আসতেও পারে। তো এটা ছিল ভাই। এখন হলো এই সাইডে কাজগুলো। তো দেখেন এই যে এই জায়গায় কি করছে, এটা ফাঁকা করছে। তো আমরা জানি এখান থেকে আপনার হলো রেক্টেঙ্গেল শেপটা নিয়ে যে পর্যন্ত নিয়ে এটা ফাঁকা করতে পারবো না। কিভাবে? যেমন হলো এখানে দেখেন এই নিচে রেখে দেয় না, তাহলে সে থেকে এটা আরেকটা জিনিস সমস্যা আছে যে কিন্তু এই বাইরে গেছে অ্যাডজাস্ট করে নেই, ঝুম দিয়ে কাজ করে। এই মাথাটা কি এই সাইড আনতে হবে, দেখেন এই মাথাটা এই সাইড রাউন্ড করলে না হইতে পারে। তারপরে একটা নিশ্চিত রাখলাম না কেন, এই জিনিসটা নিশ্চিত রাখতে পারবেন, নিশ্চিত রাখলে কিন্তু আবার এই জায়গায় আঁকার একটা কারণ আছে।
যে একসাথে ওর মাপ অনুযায়ী কি নিয়ে নেবে মোটামুটি ঠিক আছে। হ্যাঁ আর একটু যদি আপনার মনে হয় বাই চান্স এমনি অনেক মনে হয় মোটামুটি কাছাকাছি আসছে, তো আবার যদি আমি একটু কিন্তু আপনার হলো সিলেকশন নেই এখানে যে যদি এটা ঝামেলা মনে হয় তাহলে এটা ডিলেট করে দিন। কি করবেন, পেন টুল দিবেন। পেন টুল দিয়েও কিন্তু শেপ আঁকা যায়, তাই না? আমি দুইভাবে দেখা দিই। এই যে পাতার এখানে কি করবো আমরা, শেপ দিব। শেপ দেওয়ার পর এখানে কি করবো, এখানে ক্লিক করব, শিপ ধরে এখানে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব, এখানে একটু বাইরে দিয়ে আঁকলাম, সমস্যা নেই, এই যে, তাই না? এইভাবে আরো কি তাড়াতাড়ি হবে। হ্যাঁ এইভাবে দিলাম, সমস্যা নেই। এটা তো বাইরের বাইরে যায় না, 8 বটের বাইরে গেছে, ওটা আসবে না 8 বটের বাইরেটা। তো এইভাবেও আঁকতে পারবেন। তো এইভাবে এটা কি কালারটা আমি অফ করে দেই, কালারটা দেখেন এখানে কিন্তু একটা গ্রেডিয়ান কালার আছে, যেই কালারটা, এটা কি করবো আমরা আবার একটু পেন টুলে ক্লিক করব, নাহলে কিন্তু অপশনগুলো পাবেন না। এইটাই হলো বেজাল, ফটোশপের বেজালটা হইলো এটাই, আবার পেন টুলে যেয়ে অফ করতে হয়। এই যে অফ, এবারে অফ হয়েছে। দেখেন এখানে যে কালারটা, এটা কি গ্রেডিয়ান কালার দিছে, তাই না? তো আমাদের গ্রেডিয়ান কালার দিতে হবে। এই যে এখানে গ্রেডিয়ান অপশনটা দেখেন, এই যে গ্রেডিয়ান ওভারলে, গ্রেডিয়ান ওভারলেটা ক্লিক করে এখানে দেখেন, এখানে ক্লিক করা কিন্তু ওয়ে নেই, ওয়ে আছে। সেই ক্ষেত্রে আরেকটা কাজ করতে হবে, আপনাদের কালারগুলো পিক করে নিতে হবে। এখানে ক্লিক করে এই কালারটা পিক করে নিলাম, হ্যাঁ এই যে পিক করে নিলাম, এই যে হয়ে গেল না? আবার এই নিচেরটা ক্লিক করবেন, নিচেরটা ব্ল্যাক কালার আছে, এই যে এই কালারটা পিক করে নিলাম। দেখেন ফোরগ্রাউন্ডের কালারটা কি, ব্যাকগ্রাউন্ডের কালার একটা পিক করা শেষ। এখন দেখেন এফএক্স এ গিয়ে কি গ্রেডিয়েন্ট ওভারলে যাবেন, ওভারলে গিয়ে এখানে ক্লিক করবেন। এখানে কি করব, আমরা একটা কালার দিয়ে দিব, যেমন এই কালারটা দিলাম, ওকে দিয়ে দিব। আবার আরেকটা কি করবো আমরা, হ্যাঁ এই কালার দিয়ে দিলাম, এখান থেকে পিক করলাম আর কি। দেখেন আমার এটা রেডিয়াল আছে, রেডিয়ালটাকে কি করতে হবে, আমার এটা লিনার করে দিতে হবে, আর উপরে নিচে করতে হবে। তো এখানে দেখি একটু বেশি কম বেশি দেখা যাচ্ছে কালার, দেখি কালারটা একটু কম বেশ লাগতেছে। এটা তো ঠিক আছে, এই কালারটা মনে হয় দেখা যাচ্ছে না, দেখি এইবার আসছে, এবার আসছে, ঠিক আছে। তো এই যে আসলো। এখন দেখেন এটা রিভার্স করতে হবে, কারণ কি এটা উপরে থাকবে হালকা, নিচে থাকবে কি এই যে রিভার্স, তাই না? এই যে এখন দেখেন এখানে আরো মডিফাই করতে পারেন, চাইলে কি আপনার এখানে ক্লিক করে এই যে এই জিনিসটা কি আর একটু কম দিতে পারেন, যে এই জিনিসটা একটু কম থাকবে কালোটা, এই যে উপর দিকে নিচে দিকে কম, উপর দিকে কি, হ্যাঁ দিলাম, এই যে হয়ে গেল। এখানে কি লেখা ছিল, লোগো হেয়ার, তার মানে একটা লোগো আইন না, লোগো হেয়ার আর কি, লোগো বসাই মোট কথা এটা আমাদের। তো ধরেন আমি এখানে একটা লোগো, এই লোগোটাই বসাই, যেহেতু এই লোগোটা আছে। হ্যাঁ দেখেন এটা কিন্তু আপনার হলো কি কালো কালার আছে, তাই না? এটাকে সাদা করবেন কিভাবে? এটা সাদা করার জন্য আপনি দুইটা উপায় পারবেন, আমি দেখাই দিই দুইটা উপায়। এই যে মাসিন আছে, মাসিন অবস্থা আসলো না, সরি স্মার্ট অবজেক্ট, আমি আরেকবার দেখাই। এই দেখেন, হ্যাঁ ওইটাই দেখেন, এটা কি স্মার্ট অবজেক্ট আসলো না, এটা ক্লিক করবেন, তাহলে কি এটা অন্যটা লেয়ারে নিয়ে যাবে। এখানে কি ওই যে পেন বাকেট টুল যেটা আপনি বললেন, ঠিক আছে এটাই ঠিক আছে। পেন বাকেট টুল নিয়ে এখানে দেখেন উপরে সাদা রাখলাম, সাদা রেখে এটা ক্লিক করলেই দেখেন এই যে সাদা হয়ে গেল। এক হলো এই উপায়ে করা যায়। আরেকটা আছে, সেটা হলো কি আপনার এই যে এফএক্স এ গিয়ে কি করবেন, এখানে দেখেন কালার ওভারলে আছে না, এই কালার ওভারলে এখানে এসে যে কালারটা ক্লিক করবেন লাল লাল হয়ে গেল। আর যদি এখানে সাদা দেন, সাদা। দুটা নিয়মে দেখাই দিলাম, যে যেটা ভালো লাগে করবেন। এইটা এরকম আসতেছে কেন, এলটা ওরগুলা এরকম, দেখি অন্যটা ফন্টে কি এরকম আসে নাকি। আর কি কি ফন্ট ডাউনলোড করে, না এইগুলা তো না, রবট রেলওয়ে, রেলওয়ে দিই, হ্যাঁ রেলওয়ে বোল্ড দিয়ে দেখি, রেলওয়ে এটা ঠিক আছে।
সিলেক্ট করে এখানে বোল্ড দিতে পারেন বা যেটা দেন একটা দিলেন, দেওয়ার পরে একটু ছোট করে দিলাম। হুম। 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 এই হইলো। এখন দেখেন, প্রোডাক্টের পিক দিছে তাই তো? হ্যাঁ এখানে কি প্রোডাক্টের একটা পিক দিছে। প্রোডাক্টের পিকের জন্য এখানে কিন্তু আমার আর একটা লেয়ার বানাইতে নিতে হবে। সেক্ষেত্রে আমি কি এখানে একটা শেপ নিতে হবে। শেপটা কি করব আমরা, এই যে শেপ আছে এখানে আমরা পেন টুল দিয়ে আঁকবো। যেমন এখানে ক্লিক করলাম, সেম এখানে ক্লিক করলাম, এখানে কি করব এটাকে নিয়ে বেশি চলে আসে না, কম নেই, হ্যাঁ এই রাখি তাহলে। ও, এটা কি একদম কেটে গেল? এটা এরকম ঝামেলা করতে পারে, এখান থেকে অফ করে দিবেন, এটা অফ করে দিবেন, তাহলে আর সমস্যা করবে না। এটা ছবি একটু বাইরের দিকে অংশ নিলে সমস্যা করবে না। এটা যদি আরো মডিফাই করতে চান, এই যে এখানে এটা ক্লিক করে এই যে দেখি, হ্যাঁ এখানে ক্লিক করে এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি হালকা অ্যাডজাস্ট করে রাখতেছি, কারণ এটা নিচে থাকবে ছবিটা, এই কারণে আর বেশি দেখালাম না। এই যে এই শেপের মধ্যে আর কি। ও, এটা এখানে আসবে না, দেখেন এখানে কালার দিলে হবে না, আবার আপনার এখানে গিয়ে এই যে এখান থেকে জিনিসটা ঠিক করে নিতে হবে। এই যে আমার একটা করে আর কি। তো আমরা একটা যে কোনো একটা ছবি আর কি দেই, ফিশের ছবি দেওয়া লাগবে এরকম না, আমরা এখান থেকে ধরেন এই বিল্ডিং এর ছবিটা দিই। এই ছবিটা থাকে, এটা কি করবে, এই যে এই জায়গায় অল্টার চেপে এখানে ক্লিক করব, তাহলে এটা মধ্যে হয়ে যাবে, চলে আসবে, এই গেল। তো দেখেন এখন একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, এখানে কিন্তু একটু শ্যাডো দিছে, এই যে শ্যাডো এই ছবির আন্ডারে এই শেপটার মধ্যে ক্লিক করে আপনারা কি করবেন, এখানে ড্রপ শ্যাডো লেখা আছে দেখেন, এই যে ড্রপ শ্যাডো এফএক্স এ গিয়ে ড্রপ শ্যাডো ক্লিক করে এখন এখানে শ্যাডোটা দিয়ে দিবেন। ব্ল্যাক কালার আছে, হ্যাঁ ঠিক আছে, বাড়াই দেই একটু, হ্যাঁ এই যে শ্যাডো পড়তেছে দেখেন। আপনি চাইলে এখান থেকে বারে হার্ডনেস করতে পারেন, বেশি দিয়ে না, সাইজটা এখানে বেশি দেওয়া যাবে না। এখানে এই যে এইগুলা কি কোন সাইডে শ্যাডো লাগে, অ্যাঙ্গেলগুলো, হ্যাঁ একটু কমাই দিই হালকা হালকা। তো এইভাবে দিলাম, আপাতত এতটুকু রাখি, পরে দেখি কি অবস্থা। তো মোটামুটি শ্যাডোটাও দিয়ে ফেলাম, দুই সাইডে শ্যাডো পড়ছে মোটামুটি, এই দেখেন এই যে অফ করি শ্যাডো, ঠিক আছে। আর একটু চাপাই দিলে দিবেন ওখান থেকে মান বসাইতে, এই যে এখানে ডাবল ক্লিক করলেই এখন এটা মান কমাইতে পারবেন বাড়াইতে পারবেন। এই যে কমাইতেছি, বেশি কমিয়েছে, এটা একটু বাড়াই দিই, হ্যাঁ এই যে এবার ঠিক আছে। এখন দেখেন এই যে মেন একটা জিনিস জটিল লাগতেছে, ওই যে ডট ডট গুলা, তাই না, ডট ডট গুলা কিভাবে দিব আমরা দেখি। তো হ্যাঁ এই যে, তো এইভাবে আনলাম, আনার পর এখানে ডট ডটটা আমি আঁকবো, সেই জন্য কি এখানে এই পাতটা নিতে হবে, এই পাতটা পাত বা শেপ নিবেন একটা, যেমন এখানে আমি শেপেই নেই, এখানে একটা ক্লিক করলাম। এটা দেখি আগের যে এখানে যে পিকচারে যে শেপটা দিছে ওই শেপটাকে স্টক কালার করে করা যাবে না, স্টক কালারটাকে এরকম ডট আকারে করা যেত না? হ্যাঁ করা যেত, আপনি চাইলে ওটা রাখতে পারতেন, আমি একবার বলবো ভাবছিলাম, পরে আলাদাই নিলাম আর কি, সেক্ষেত্রে একসাথে দুইটা কাজ হয়ে যেত। আর সবচেয়ে ভালো হইতো কি আপনার এটা ইলিস্ট্রেটর কাজ করলে, তাহলে দেখা গেলো এই শেপগুলো এগুলো আঁকতে অনেক সহজ।
দেখেন এখানে এটা দিলাম, দেওয়ার পর কি এখানে স্টকটা নিয়ে আসবো, এখানে কি সাদা কালার দিয়ে দিব। তো এত মোটা না, আরো কম রাখবো এটা। দেখেন একটু জুম করি, এখানে কি আছে, সাইডে ভিতর দিকে আছে, তাই তো? সাইডে ভিতর দিকে আছে। তো আমরা এখানে এই আপনার হলো কই গেল, হ্যাঁ দেখেন এখানে একটা স্টকের একটা আছে, তাই না? স্টক আসবে, সেটা হলো এই যেটা ডট ডট। আর আরো অপশন আছে, মোর অপশন। এই যে ইনসাইড, ইনসাইড এখানে কি থাকবে, সেন্টার। সেন্টার হয়ে গেল, একটু ঝিরঝির দেখা যাচ্ছে, তো রাউন্ড, হ্যাঁ রাউন্ড থাকবে। তো দেখেন এখন মোটামুটি কি ডট ডট হয়ে গেছে না? না রাউন্ড, রাউন্ড হবে। এই যে দেখেন রাউন্ড হয়েছে, রাউন্ড। এটা কম দেখে বোঝা যাইতেছে না, এই দেখেন এই যে রাউন্ড আছে। তো এইগুলো দিয়ে দেয়, তাহলে আমার মনে হয় একটু বোঝা যাবে ভালো মতো। তো দেখলাম আমাদের এটা কি, এটা একটু পুরো, এটা তো এটাই থাকবে। ও মেইন পিকচারটারে সব বন্ধ করে দিলে হইতো না? হ্যাঁ, এই যে এই জিনিসটা আর কি নিচে নামাইতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই ইমেজটা নিচে নামাই দিতে হবে। কোনটার? এই যে এটার নিচে। ঠিক আছে, তাহলে দেখা যাবে, মানে লেয়ারটা উপরে উঠে গেছে। এই গেল মোটামুটি। তো দেখেন এই যে ডিজাইনটা হয়ে গেল। ঠিক আছে, আমি মেন পিকচারটা অফ করে দেই, এই যে মেন পিকচারটা অফ করে দেই। তো পিসের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা আছে, আমি এখানে পিসের ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা নিউ একটা শেপ নিয়ে কালার দিয়ে দিব, বুঝতে পারছেন? নিউ একটা শেপ দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিতে পারি এখান থেকে। আপনার কি একটু টিয়া টাইপের কালার, এই যে অফ করে দিলাম। ঠিক আছে, এই যে মোটামুটি হয়ে গেছে, এই আর কি। তো এখন দেখেন এটা তো ঠিক ছিল, এখন যদি এটার কেবি দেখেন, দেখেন 192 কেবিতে আছে। ঠিক আছে, এটা মোটামুটি এরকম 250 কেবির মধ্যে রাখতে হয়। এই যে সেভ করে দিলাম এটা। হ্যাঁ, এটা এইভাবে কি জেপিজিতে সেভ করবেন, এই যে। তো এটা সেম প্রসেসে কি করবেন আপনারা, ইলাস্ট্রেটরও ডিজাইন করতে পারেন, সমস্যা নাই ওয়েব এলিমেন্টগুলো। কিন্তু এই জায়গায় ডিজাইন করা দেখানোর একটা কারণ আছে, সেটা হলো কি আমরা এটার পাশাপাশি আরেকটা জিনিস দেখব। সেই জিনিসটা হলো কোনটা, সেটা হলো যেমন হলো আপনার হলো দেখেন এখানে কি লেখাগুলো আপ ডাউন হইতেছে না, এই যে এই যে লেখাগুলো আসতেছে। এই জিনিসটা কিভাবে করবেন সেটাই দেখানোর জন্য আর কি এটা ফটোশপে ডিজাইন করলাম। এটা আবার কি আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে করা যায় না, বুঝতে পারছেন? তো এটা করার জন্য যেটা করতে হবে আপনাকে, আমি এই স্পেশাল অফার এই জিনিসটাই দেখাবো করে কিভাবে করবেন। এটার জন্য আপনারা যেটা করবেন সেটা হলো কি, আপনারা হলো উইন্ডোতে চলে যাবেন। উইন্ডোতে গিয়ে দেখি মোশন, এখানে একটা কি আছে, মোশন কি দেখেন এখানে কিন্তু মোশন আসছে। এই যে ক্রিয়েট টাইমলাইন, এই যে দিয়ে দিলাম। ক্রিয়েট টাইমলাইন ক্লিক করে এই যে যতগুলো শেপ এখানে আঁকছি, হ্যাঁ এই যে যতগুলো শেপ এখানে আঁকছি না, সবগুলো এখানেও আছে, দেখেন এই যে এখানেও আছে। তো এখান থেকে আমি যেটা করবো স্পেশাল অফার, এটা ক্লিক করব, এই যে স্পেশাল অফার। হুম দেখেন এটা একটু উপরের দিকে নিয়ে যাই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এতটুকু রাখি, হ্যাঁ মোটামুটি চলতেছে, তাই না? আচ্ছা, এটা রাখার পর এই দেখেন স্পেশাল অফারে আছি, তাই না? আমরা এই যে স্পেশাল অফার, এই স্পেশাল অফারটা এই যে এইটা, এখন এটাকে ট্রান্সফার করতে হবে। এই যে ট্রান্সফার, দেখেন এই যে ট্রান্সফার,
এটা কোথা থেকে কতটুকু ট্রান্সফার করবেন সেটাই দেখাবে। এই দেখেন, এটা ক্লিক করলাম, ক্লিক করে এটাকে কি নামিয়ে দিলাম, আবার ক্লিক করলাম। ও এটা হয় না, দাঁড়ান দেখি প্লে দিয়ে। না হয় না, আর একটু ব্যাগে যাই। স্পেশাল অফার, এই যে স্পেশাল অফার, এটা নিচেই আছে। এই যে এটা এভাবে আসছে স্পেশাল অফার। আচ্ছা, এটা আমি যেটা করবো, এটাকে ছোট করি। চাইলে আপনারা এই জায়গায় নিচে নামায়ও দিতে পারবেন। সেই ক্ষেত্রে এখানে কি স্টাইল আছে দেখতে হবে। স্টাইল এটা কি আছে, না স্টাইল দিব না, থাক স্টাইল উঠাই দিই। ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম মানে ট্রান্সফর্ম হবে, দেখি। আচ্ছা দেখি ট্রান্সফর্মটা দেখি আগে, দেখি একটা লেখার পরবর্তীতে আরেকটা লেখা কিভাবে আসে সেটা আমি দেখি। এই জন্য এটাকে কি করবো, আমি কমায় নিয়ে, এই যে কমায় রাখলাম। কমায় রাখার পর এইটাকে কি করব, কন্ট্রোল জে দিব। জে দেওয়ার পর এটাকে এই সাইডে লাগাই দিব, এই যেটা, ঠিক আছে। মানে অনেকটা ভিডিও এডিটিং এর মতো দেখবেন। তো দেখেন এখানে যেটা পরবর্তীতে যেটা আনছি সেটাকে আবার কি করব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে কি করব, আমি অন্য একটা কালার দিব, ইয়েলো টাইপের কালার বা এরকম কিছু দিব। না ব্ল্যাক দিই, না ব্লু, হ্যাঁ ব্লু দিই। এটা দিলে আবার বোঝা যাচ্ছে, তাই না, স্পষ্ট। এখন দেখেন এখানে যদি নিয়ে আসি, এই যে এটা প্রথমে ভিডিও এডিটিং এর মতো অনেকটা দেখবেন, এই যে এটা যাবে যে কি আবার এখানে এটা আসবে, ঠিক আছে, এভাবে আসবে। এখন দেখেন না এটা আমি এত পর্যন্ত নিব না, এই পর্যন্তই রাখবো। হ্যাঁ এই পর্যন্ত রাখবো। এখন এটাকে কি করবো, আমি ফাইল সেভ করবো, সেভ এজ দিয়ে এটাকে কি করবো, গিফট ফাইল। দেখেন এখানে গিফট ফাইল আছে কোথায়, এই যে গিফট, গিফট ফাইলে ডেস্কটপে আনটাইটেলে সেভ করবো। এখন দেখি এটা না, আরেকবার সেভ করে দেখি। আচ্ছা এখানে এক্সপোর্ট এস দেই, এক্সপোর্ট এস, এক্সপোর্ট এস, সেভ ফর ওয়েব দেই, তাহলে এমবি কম আসবে। গিফট ফাইল দেখি, এ দেখেন গিফট ফাইল এখানে প্লে দিই, তাহলে বোঝা যাইতে পারে। দেখি মোশন, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তাহলে আসতেছে না এখন। ও ফাইল, ফাইলে গিয়ে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এখানে রেস্ট কোয়ালিটি বিলিয়নারি, বিলিয়নারি এখানে গিফট ফাইল, সেভ করে দেখি সেভে আসে কিনা। শুধু একটা আসলো দেখা যায়, একটা আসার কথা না, একটা আসলো কেন। আচ্ছা ফাইল এক্সপোর্ট, আচ্ছা এক্সপোর্ট এক্স দিয়ে দেখি ওইটা কাজটা করে কিনা। এক্সপোর্ট, এক্সপোর্ট প্রেফারেন্স, এটাও ভুলে ঢুকেছে, এটাও না। সাধারণত ওইটাই তো দেখার কথা, এটা
এটা আসতেছে না কেন বুঝলাম না। এটা আসার তো কথা, এটা আসতেছে। শেপ অফার ফাইলটা এই যে স্পেশাল। কেমন জানি সময় নিতেছে। আচ্ছা দেখি এবার হয় কিনা। আচ্ছা ওই ফাইলে আনি তো তাহলে দেখি। ওই গিফটে না, ওয়েবে তো হওয়ার কথা না। পরিবার জিনিসটা নোটেড এই যে তো ঠিক আছে, কিন্তু আসতেছে। আচ্ছা থাক, এটা পরে দেখবেন। এটা হইতেছে না কেন জানো, লাস্টের এটা তো হওয়ার কথা। মানে এটা জিনিসটা গিফট ফাইলে সেভ করলে এরকম আপডেট হবে আর কি, সেভ হবে। এটা পিএইচডিতে সেভ রাখি, পরবর্তীতে দেখবেন এটা কি সমস্যা হইতেছে। ওয়েব ব্যানার তো এটা দেখেন বাসায়, ঠিক আছে। এটা আসলে এমবি কম আসে, এই কারণে এগুলো 72 আর কি 72 সেভ করা হয়। এগুলো অনেক কম, রেজুলেশনটা খুবই কম। দেখেন সামান্য কি আপনার হলো 76 কেবি আসছে ফাইল। এরকমই ফাইল থাকে এরকম। তবে এটা এখানে দেখা যাচ্ছে ভেঙে ভেঙে গেছে। এটা যখন ওয়েবসাইটে আপলোড দিবেন তখন এটা ভালো দেখা যাবে, ক্লিয়ার আসবে। যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি না, যেখানে এই যে প্রথম আলো, এখানে এই যে এরকমই আসবে। ডিজাইনগুলো আসলে মক আপ করে আপলোড দিলে আপনার ভালো হয়, তাহলে প্রেজেন্টেশনটা সুন্দর থাকে আপনার পোর্টফোলিও। যদি আপনি ডাইরেক্টলি যদি দিয়ে দেন তাহলে অত একটা সুন্দর লাগবে না। আর সব কিছুরই কিন্তু মক আপ আছে, ক্যালেন্ডার হইতে শুরু করে ত্রিপল ডিজাইন, তারপরে হলো ভুসুর ডিজাইন, তারপরে আপনার ফ্ল্যাট ডিজাইন, সব কিছুর মধ্যে কিন্তু আছে।
ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক আজকে। আর আগামী ক্লাসে আপনারা হলো আইসেন, এখানে বসে আমরা অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে এখানে ল্যাপটপটা আছে, ল্যাপটপে করে নিয়ে যান বাসায়। যদি কোথাও কোনো সমস্যা থাকে এখান থেকে কি কমপ্লিট করে নিয়ে